গুনাহগার মুমিনদের জান্নাত প্রবেশ। যে গুনাহগার মুমিনরা তওবা না করেই মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে, আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে। তাদেরকে সরাসরি জাহান্নামে দেয়া হবে অথবা পুলসিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছল কেটে জাহান্নামে পতিত হবে। কেউ সুপারিশের ফলে, কেউ মহান আল্লাহর দয়ায়, আবার কেউ শাস্তির মেয়াদ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তাওহীদের ফজিলতে জান্নাতে স্থান লাভ করবে। কিন্তু তাদের মধ্যে জাহান্নামের ছাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামী বলে পরিচিত থাকবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি, জান্নাতে প্রবেশকারী সর্বশেষ ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতীও কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এক ব্যক্তি হামাগুড়ি দিয়ে বা বুকে ভর দিয়ে চলে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত তো ভরে গেছে। তাই সে আবার ফিরে এসে বলবে, হে প্রভু, জান্নাত তো ভর্তি দেখলাম। তখন আল্লাহ আজ্জা ওয়াজাল বলবেন, যাও জান্নাতে প্রবেশ করো। তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত, অথবা তোমার জন্য পৃথিবীর 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত রইল। তখন সে বলবে, হে প্রভু, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো অথবা আমার সাথে হাসি মজাক করছো? অথচ তুমি বাদশাহ, হাসি ঠাট্টা তোমাকে শোভা দেয় না। বর্ণনাকারী বলেন, তখন আমি রাসূলুল্লাহকে এমনভাবে হাসতে দেখলাম যে তার চোয়ালের দাঁতগুলি প্রকাশিত হয়ে গেল। তিনি বললেন, এ হলো সর্বনিম্ন মানের জান্নাতি। এই জান্নাতি যখন জান্নাতের বাসস্থানে প্রবেশ করবে, তখন তার 2টি হুড়ি স্ত্রী তার নিকট এসে বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি আমাদের জন্য এবং আমাদেরকে তোমার জন্য বাঁচিয়ে রেখেছেন। তখন সে বলবে, আমাকে যা দেয়া হয়েছে তা অন্য কাউকে দেয়া হয়নি। মুসলিম।